প্রথমেই আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের যে আমন্ত্রণ আমরা জানিয়েছি, সেখানে আমাদের সঙ্গে আছেন ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এস.পি. শর্মা, আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী, ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলাম, এবং সিজা হসপিটালের যে অপারেশন টিম, ওনাদের 12 জনের একটা টিম আছে। ওই টিমের মধ্যে যে নামগুলি আছে, ইউরোলজিস্ট আছেন ডক্টর সমরেন্দ্র পাওনাম, তারপরে ডক্টর মহারাবম মেহলে, তারপরে নেফ্রোলজিস্ট আছেন ডক্টর গুলিবার কোর্সেনবম, অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর দীনেশ, ডক্টর তোয়েনজাম কেনেডি, ডক্টর রুকু, নার্সিং অফিসার আছেন ডক্টর লেইমা পোকাম, ফিজাম প্রেম কুমার সিং এন্ড সোগ্রাম ঋষভ সিং। ওটি টেকনিশিয়ান আছেন 2 জন, থায়াম ইঙ্গবি সিং এবং নাঙ্গম নরেশ। আর আমাদের সার্জিক্যাল টিমে ছিলেন ডক্টর বিজিত লোধ, ইউরোলজিস্ট, ডক্টর মুকুট দেবনাথ, ইউরোলজিস্ট, ডক্টর মানস গোপ and ডক্টর সমরেশ পাল, নেফ্রোলজিস্ট। অ্যানাস্থেসিওলজিস্ট ছিলেন ডক্টর তপন দেববর্মা, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর অনুপম চক্রবর্তী। নার্সিং অফিসার হিসেবে ছিলেন দীপ্তনু সূত্রধর, ঈশান দেব, সুমিতা সিংহ, প্রসেনজিৎ মহাজন, নবজিৎ ত্রিপুরা। ওভারঅল সুপারভাইজার ছিলেন নার্সিং অফিসার তপতি চক্রবর্তী এবং নার্সিং অফিসার তথা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর হিমাদ্রি কর, ওটি টেকনিশিয়ান রতনমণি দেববর্মা এবং দীপক চক্রবর্তী। আজকে আমাদের এই হাসপাতালে যে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, সেটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। সায়েন্টিফিক দিক, অপারেশনের প্রসিডিউর এবং অপারেশন কিভাবে হয়েছে কি, সেটা আমাদের যে 2 টিম আছে, এই 2 টিমের স্পেশালিস্ট যারা আছেন ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। এর আগে এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস, সেটা আমি বলছি। আপনারা জানেন আমাদের 20 বছরের পুরনো মেডিকেল কলেজ এটা, আর হসপিটাল হিসেবে 65 বছরের পুরনো হাসপাতাল, এজিবিপি হাসপাতাল। স্বাভাবিক কারণেই আধুনিক যে প্রসিডিউরগুলি সেগুলি এখানে হওয়া স্বাভাবিক এবং হওয়াই উচিত। আমরা ধীরে ধীরে অনেকগুলি প্রসিডিউর এর মধ্যে করেছি, বিভিন্ন সুপার স্পেশালিটি সার্ভিস আমরা এখানে দিচ্ছি। এর মধ্যে যোগ হয়েছে এটা প্রথমবারে আমরা গত বছর অগাস্ট মাসের 21 তারিখ এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত আমরা নিয়ে এখানেই এই কাউন্সিল রুমে একটা মিটিং করেছিলাম। এরপরে 23 তারিখ সেই মিটিং থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, যে কমিটির চেয়ারম্যান ছিলেন এখনকার ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্যার। উনি তখন এখানে ভাইস প্রিন্সিপাল কাম চিফ এমএস ছিলেন। ওনার নেতৃত্বে একটা কমিটি
গঠন হয়। সেই কমিটির মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট রিলেটেড যে সমস্ত সার্জনরা বা ফিজিশিয়ানরা আছেন ওনাদের প্রত্যেককে আমরা রেখেছি এবং ওনারা একটা প্রোটোকল তৈরি করে আমাদের কাছে সাবমিট করেন 2024 সালের জানুয়ারির 4 তারিখ। সেই সাবমিশনটা, সেই প্রোটোকলটা আমরা সিএম স্যারকে পাঠিয়েছি থ্রু আমাদের সেক্রেটারি হেলথ, এবং যথারীতি সিএম স্যার সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন 18 জানুয়ারি 2024। অর্থাৎ এই হাসপাতাল কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে। তারপর এটার জন্য অনেকগুলি প্রসিডিউর থাকে, অনেকগুলি লিগ্যাল অ্যাসপেক্ট থাকে, আমরা পর্যায়ক্রমে সেগুলি করতে থাকি। তারপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো একজনের মেন্টরশিপে এই কাজটা করতে হয়, কোনো একজন মানে কোনো একটা হসপিটালের মেন্টরশিপে। আমরা নর্থ ইস্ট রিজন এবং ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে এদিকে সমস্ত হসপিটালগুলি যারা যারা এই কাজ করেন তাদের সম্পর্কে খোঁজখবর নিলাম এবং তাদের যে ট্র্যাক রেকর্ড কতটুকু কি করছেন সেগুলি আমরা নিলাম। তারপর বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা 3টি হসপিটালের নামের প্রপোজাল সহ গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। আলটিমেটলি সিজা হসপিটাল সেখানে সিলেক্ট হয়েছে। ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে শুরু করলাম এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমবারেই এই সিজা হসপিটাল আমাদের যে আগ্রহ সেটাতে ওনারা সহমত প্রকাশ করলেন এবং আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা করলেন। টেকনিক্যাল হেল্প যেটা সেটা ওনারা করেছেন, সেজন্য আমরা এগুতে থাকি। তারপর পেশেন্ট সিলেকশন। আজকে যে পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এই পেশেন্ট আমাদের এখানে জানুয়ারি মাসেই এসেছিল। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন তখন ওনার ক্রিয়েটিনিন ছিল 16। তারপর আমাদের এখানে ডায়ালাইসিস চলতে থাকে। আমরা অন্যান্য 10টা পেশেন্ট, কিডনির সিকিডির পেশেন্টকে যেভাবে সাহায্য সহায়তা করিয়েছি সেভাবে ওনারও চিকিৎসা চলছিল। এর মধ্যে একদিন আপনারা সবাই জানেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটা সাধারণ মানুষের জন্য যাতে সরকারি সুযোগ সুবিধাগুলি খুব দ্রুত পান, খুব অসুবিধা ছাড়া হ্যাসেল ফ্রি সার্ভিস পান, সেজন্য একটা অনুষ্ঠান করেন প্রতি সপ্তাহে। সেটা আগে বুধবারে হতো, কখনো কখনো বৃহস্পতিবারেও হয়। মুখ্যমন্ত্রী সমীপেশু একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের যেতে হয়, আমরা যাই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই পেশেন্ট ওর মা বাবা সহ এই অনুষ্ঠানে এসেছিল। স্যার আমাকে ইনস্ট্রাকশন দিলেন যে ওর একটা ব্যবস্থা করো। সেই অনুযায়ী আমরা সিজা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, ওনারাও বললেন ঠিক আছে। তারপরে আমাদের যে নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ এবং ডক্টর সমরেশ পাল, আর আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিত লোধ এবং ডক্টর মুকুট দেবনাথ, ওনারা এর উপরে ওয়ার্ক আপ করলেন। সাথে সাথে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা জায়গাতে খুব দ্রুততার সহিত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলি করানো হলো। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় না। কিডনি ট্রান্সপ্লান্ট কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, এই টেস্টগুলি আমরা বাইরের থেকে করে আনলাম। তারপর একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় যে আমরা যেটা করব সেটা দেওয়ার মালিক ডাইরেক্টর হেলথ সার্ভিসেস। আমরা ধন্যবাদ জানাই ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মাকে এবং সেখানে জয়েন্ট ডাইরেক্টর ডক্টর সৌভিক দেববর্মা, ওনাদের দুজনের প্রচেষ্টায় ওনারা দুজন বারে বারে আমাদের এখানে ভিজিট করে যে সমস্ত আমাদের শর্টকামিংস গুলি ছিল সেগুলি দেখিয়ে দিয়েছেন। আমরা সেগুলি ফুলফিল করেছি এবং অত্যন্ত দ্রুততার সাথে ওনারা আমাদেরকে এই রেজিস্ট্রেশন দিয়েছেন। এর আগে মে মাসের 5 তারিখ আমরা সিজা হসপিটালের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছি। সেখানে সিজা হসপিটালের যে প্রধান প্রফেসর ডক্টর পালিন স্যার এসেছিলেন এবং স্যারের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষর রয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে এগোতে থাকি এবং ফাইনালি 8 তারিখ আজকের দিনটা ফিক্সড হয় এই অপারেশনের জন্য। অপারেশনটা পুরোপুরি পেশেন্টের জন্য বিনামূল্যে, ওনার জন্য এটা ক্যাশলেস সার্ভিস এবং এই পেশেন্টের আয়ুষ্মানও ছিল। তারপর
অপারেশন কস্ট ওনার লাগেনি, কিন্তু গভর্নমেন্ট এখানে অনেক খরচ করেছে। গভর্নমেন্ট যেমন মণিপুরের যে টিম এখানে আসার পরে টিমের এখানে থাকা আসা যাওয়ার খরচা এগুলি আমরা বহন করবো এগ্রিমেন্ট মোতাবেক। ওনাদেরকে এটা ট্রান্সপ্লান্টের যে ওনাদের যে ফিজ সেটা তো ওনারা নেননি, আমাদের কাছে ওনারা সেমন কোনো ফি দাবি করেননি। ওনাদেরকে জাস্ট একটা টোকেন অফ অনার, একটা অনার হিসেবে আমরা ওনাদেরকে একটা অ্যামাউন্ট দেব 1.5 লাখ টাকা। তারপরে এই কাজটা করতে গেলে ওটি ভ্যালিডেশন, এমজিপিএস লাইন ভ্যালিডেশন এগুলি করতে হয়। এগুলি করতে আমাদের 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। এটা একজাক্ট একুরেট হিসাব নয়, কিছু টাকা এদিক সেদিক হতে পারে, কারণ পুরো হিসাবটা আমি বের করতে পারিনি। তারপরে কিছু ওষুধপত্র লেগেছে, কিছু কনজিউমেবল আমাদের লেগেছে যেগুলি দরকার হয়, সেটা এখানে পাওয়া যায় না এবং অন্য জায়গার থেকে আনতে গেলেও যারা ট্রান্সপ্লান্ট করেন তাদের পক্ষেই আনা সম্ভব। তো সিজার হসপিটাল সেখানেও আমাদেরকে সাহায্য করেছেন, ওনারা এনে দিয়েছেন প্রায় 3 লাখ টাকার মতো জিনিস, সেগুলি আমরা ওনাদেরকে পেমেন্ট করে দিয়েছি। তারপরে টেস্টিং এর জন্য আগে আমি বলেছি যে 1.5 লাখ টাকার মতো টেস্টিং আমাদের হসপিটালের বাইরে যে সমস্ত টেস্টের প্রয়োজন হয়েছে পেশেন্টের, সেগুলি আমরা করেছি। ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পার্মানেন্ট এসেট হয়ে গেল এবং ফার্দার ট্রান্সপ্লান্টগুলিতে কাজে লাগবে, সেখানে 88 লাখের আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনছি। আরো কিছু ছোটখাটো জিনিস প্রায় 80,000 টাকার মতো আমরা খরচ করেছি। তো এই যে পুরো কর্মটা আজকে হলো, যে শুরু থেকে এতটুকু বললাম, এখানে সবচেয়ে বেশি যাকে ধন্যবাদ দিতে হয় উনি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার এখান থেকে আমরা পেশেন্টটা পেয়েছি এবং ওনার সবসময়ের সহযোগিতা এবং আমাদের যে সেক্রেটারি হেলথ যিনি যারা ছিলেন ওনারা এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস এখন যিনি আছেন এবং এর আগে যিনি ছিলেন ডক্টর সুপ্রিয় মল্লিক উনি, এবং আমাদের যে এখানে নেফ্রোলজি, ইউরোলজি, অ্যানাস্থেসিওলজি এবং অন্যান্য সাপোর্ট স্টাফ যারা আছেন এরা প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি সিজার হসপিটালের সহযোগিতা এগুলি মিলিয়ে আজকে এই কাজটা আমরা করতে পেরেছি। আমি সংশ্লিষ্ট সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের অন্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এদেরকেও আমি ধন্যবাদ জানাই। ওরাও সর্বক্ষণ ছিলেন এবং এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন টেকনিক্যাল পার্টটার জন্য আমি অনুরোধ করবো আমাদের নেফ্রোলজিস্ট এবং হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হয়েছে, পেশেন্ট এখন ভালো আছে। তাও এগুলি সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে অপারেশনের টিম ডাইরেক্টলি যারা যুক্ত আছেন ওনারা বলবেন। স্যার তারা ওনারা আছেন মণিপুরের টিম প্লাস আমাদের টিম যারা ওটিতে ছিলেন, ওনারা সেটা বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি অনুরোধ করবো আপনারা আসুন প্লিজ। আমরা উঠে দেখে ঠিক আছে Come all the teams from Manipur. ফটোর সময় সবাই একলো যাইবে তারপরে যারা এক্সপার্ট ঠিক তাহলে সবাই জানা জানা পুরো প্রসেসটা ত্রিপুরা থেকে কে লিড করেছে, মানে কার ডিরেকশনে বা কার লিডিং এ হয়েছে? একজন লিড, এটা তো এখানে ইনস্টিটিউশনের, এখানে প্রিন্সিপাল স্যারও আছে, এমএসও আছে, আমরা সবাই লিড করেছি। ত্রিপুরা থেকে মেইনলি তো এখানে যেহেতু আমাদের হসপিটাল ওয়ার্ক, এটা এমএসসি ডিপার্টমেন্ট অফ ইউরোসেফ এমএস এজ এ স্টুডেন্ট হেড ফর দ্য ডিপার্টমেন্ট হলো যারা সোশ্যাল করছেন এটা, কিন্তু দিস ইজ এ সবাই এখানে একদম সবাই কন্ট্রিবিউট। একটু স্যার একটু সবাই একটু দাঁড়ান তো। আরে ভাই ঠিক আছে তো না একটু পায়ে নমস্কার আরে আমারে কত সবাই বলেছে ঠিক আছে রিপোর্টার করে চিন্তা করো না, সবাই তো এত না, সবাই তো না স্যার একটু সামনে দিয়ে এই ক্যামেরাটা লাগে আয় না তো বাইরে ছেলে কি করে প্রশ্ন কেমনি কি করতাম বসুন বুঝি আরে কেমনি কি করতাম এখনো বলছ না সবাই ছেলে তো ক্যামেরাটা বন্ধ করুন। না না স্যার ভাই একটু ক্যামেরা সারাও আমার সব স্যার একটু বল
স্যার একটু বল, একটু সামনে তাকান। স্যার আরো ক্লোজ হয়ে যান। এটা কন্ট্রোল করতে লাইটটা দেখ স্যার হ্যাঁ 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 Namaskar, good afternoon. As you know, today we have successfully completed our first kidney transplantation program at SGMC and GBP Hospital with the help of Sija Hospital in Manipur. Now I would like to introduce the lead team member of these two teams, the team of Sija Hospital and team of SGMC. Here is Dr. Gulliver. He is a nephrologist and he is the team leader from Sija Hospital, and Dr. Somarendra and Dr. Kennedy. They are from Sija Hospital, Manipur. With them, their manager Santosh Shekhar is there, and other members. I am reading out the names: Dr. Maharabam Mahele, Dr. Dinesh Togjam, Dr. Rupu, and nursing officer Leima Pokam, Pijam Ram Kumar Singh, Sogram Rishabh, technician Ingobi Singh, and Naresh. And in our team of SGMC and GBP Hospital, we have Dr. Vijit Lodh, urologist, Dr. Mukut Devnath, urologist, Dr. Manoj Gom, nephrologist, Dr. Somaresh Pal, nephrologist, anesthesiologist we have Dr. Tapan Dev Burma, Dr. Bhaskar Majumdar, and Dr. Anupam Chakraborty. Nursing officer we have Diptanu Sutradhar, Kishan Dev, Sumita Singha, Prashanjit Mahajan, Navajit Tripura, and overall supervision done by Tapati Chakraborty, nursing officer, and Himadrikar, nursing officer. He is also the transplant coordinator for our hospital. And OT technician was Ratan Mani Dev-Burma and Deepak Chakraborty. These are the team who have successfully completed this first kidney transplant program at SGMC and GBP Hospital. They were tirelessly working since morning for today, but since 1st January onwards, this team was communicating with each other and worked out to have this day, that means this transplant day on 8th July 2024, that is today itself. Now I will hand over to Dr. Gulliver sir, so he will brief you the things. Good afternoon everybody. I want to, on behalf of Team Sija, would like to express our gratitude to the government of Tripura for trusting the enterprise of Sija Hospitals. I would like to thank the Honorable CM of Tripura, the whole administration of AGMC for their full support,
at the urology department, nephrology department, and other departments for supporting this endeavor. We have completed the first surgery today, as sir has already expressed that we have been cooperating with the and closely coordinating with the team of at this hospital to perform this surgery for the past several months. We have visited this center a few times to see the adequacy of the facilities, and whatever suggestions we had made were promptly and quickly addressed, and things moved smoothly after that. Going forward, we shall be mentoring the team at AGMC until the hospital, AGMC hospital itself, performs all the surgeries independently by their own team. Regarding Caesar hospitals, we have been doing kidney transplants since 2016. We have done 114 kidney transplants till now. We have done deceased donor, that is cadaveric kidney transplants. We have done 4 of them. We have also done blood group incompatible, that is blood group which are not matching kidney transplantation. So we have a good experience regarding kidney transplantations. So we thank, once again, we thank AGMC and the government of Tripura for having trust in us to help the team at AGMC to carry out this kidney transplant. Thank you. Dr. Somandra is a transplant surgeon. How much time did the transplantation take? Yes, our urologists and transplant surgeons will give you the details right now. We started by around 9 a.m. and we finish up by around 2:30 p.m. 2:30 p.m. That means more than 5 hours. Yes. Since this was a free, but generally, how much does it cost for a patient for such transplant? So I'll take this question. So in our center, we charge 6 lakhs rupees per kidney transplantation, and incidentally, in our hospital, it is partially reimbursed by the CM scheme as well as the PMJY scheme. So according to the amount which is reimbursed by the scheme, patients get benefit of that. So it will roughly come to about 3.5 to 4 lakhs out of the pocket of the patient. So, what is the success rate overall? See, the success rate regarding patient survival immediately post-transplant is 100%. Kidney transplant, the graft surviving for more than 1 year will be more than 97 to 98%. How many already We have centers? We have done 114 kidney transplants till now. Every patient transplant centers will have patients dying after a few periods. So patients can have infection, or they can have heart attack or stroke. We have lost patients like that, a few of the patients, which is predictable. But as such, our kidney transplant centers have got outcomes which is comparable to the rest of the country. And so one last question is, in Northeast, which are the other places where such surgery takes place? So in Manipur, I'll talk about Manipur first. In Manipur, we were the first center to start a kidney transplantation. We have been doing since August 2016. Jennings is a government hospital in Manipur. They have started for the past 2 years now. And in the other states, Assam has been doing since way back in 1991. But since 1991, they're doing, the government hospital is doing, I think, International Hospital now, which is Apollo Hospitals is doing, and several private hospitals are doing right now. Other states are not doing kidney transplantation other than Assam, Manipur, and Tripura. Now, yes. So, incidentally, Manipur is the first state to do the deceased donor kidney transplantation. This is very important. I would like to highlight this because there's always a shortage of donors and excess of patients who want a kidney transplantation. So, donors is always short. So, the numbers of kidney transplants being less is because of lack of donors. So, the only way to curb the kidney transplant racket as well as to supplement the shortage of kidneys is deceased donor kidney transplantation. That is, patients dying of stroke or accidents, brain dead patients, when the patient's relatives consent to give their organs, that is deceased or a cadaveric kidney transplantation. So with that, one deceased donor patient can give 2 kidneys. They can give liver also, heart also, lungs also, and so many other bones and the skin also. So this is the way to go forward. So Manipur has started deceased donor kidney transplantation since August of last year, and incidentally Guwahati has also started deceased donor kidney transplantation since I think December of last year. So we were ahead of them in that sense, and we should tackle this deceased donor kidney transplantation in Tripura also. Now,
Tripura, but I would like to know, sir, as he said, like we have lot of fatal accidents where the organs are not that much damaged. Do we have that facility in Tripura? Yeah. As you know, we have started today only. This is the first case for us. So, and what sir is telling, their center is the first in Northeast region, leaving Assam, those who have started long back 1991. But their center has done the highest number of transplantation surgery, 114. This is a big number. I think not only for Northeast region, but for all over India, this is a huge number. For them to start with the cadaver is not a big deal. But for us, once we have started first case only today, for us it will take some time, but definitely we will go for that one. Because for future, that will be the only option. I don't think after a few years we will get the such type of donor that mother is donating for her children or some relative is donating. It will be a tough job in near future. So we have to go for that one. As a number of people are having road traffic accident and these things, and as we have got trauma center also, we can use that facility also to get the organ of the brain death patients, so that we can give the opportunity to others to live some more days in this world. The hospital কোনো টিম কি আলাদা টেকনিক থাকবে না কেস বাই কেস? No, they will come case by case, because in their center also they are having the same program. As they have told, you have heard now, 114 case they have already done. So they have to be there only. Whenever our requirement is there, we request them. Definitely they will come, and they have agreed to come. They will help us. কেস বাই কেস না? Yeah, they case by case. আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে এই যে মৌটা যে সফল হয়েছে কত দিনের জন্য? It is for 5 years, but it is still 5 years, but 3 years to we have to work with them only. After that only we will get the license to work independently. Thank you. So I have a question to Gulliver sir. Have you signed any other MOU with any other state? Other than this, any other MOU on better facility in Tripura? Pardon? No, I'm asking the our medical support. Is there any other MOU signed with any other hospital for better treatment facility in Tripura itself? He was asking. Actually, no other, but one process is going on. For tele-consultation, we are in the process to have one MOU with HGPGI Lucknow, and some other institute like Nimans Bangalore, All India Institute of Medical Science New Delhi, and SSKM Hospital Kolkata, some more institute for tele-consultation purpose. We are on the process. And sir, any initiative so that our doctors also get used to this operation? Any type of understanding with them, so that is taught to our doctors also how these things. Yeah, our doctor already been trained with this technique, this surgery. We have sent a team of 7 doctors and nursing officers and others. They are trained by our Caesar Hospital only, and they are now working as observer and as a case-to-case assistant. They also they got scrub and Exactly. So like it's a part of training, they will get to know and they are learning. Hands-on training. Days to come, and they will do independently till time like we will No, assess that will and right. স্যার শুধুমাত্র কিডনি ট্রান্সপ্ল্যান্ট আর পাশাপাশি কি অন্য অর্গান ট্রান্সপ্ল্যান্টও হতে যাচ্ছে আগামী দিনে, মানে এরকম কোনো মো বা পাইপলাইনে আছে কি? Actually, for every organ, I think Gulliver sir would be a better person to speak about all these things. Regarding organ transplantation, there are some rules. Some rules are there, legal aspects are there. We have to go through these aspects, and then only I will be able to speak about that. However, regarding liver transplant, I was talking with Sujya Hospital team and Gulliver sir also. They are also willing to start that one, and they are
on the process with some renowned hospital of India, and I have requested them once they started, then they will help us to do that move with that hospital, so that we can also start liver transplant and others. For every transplant, I think there is a separate rule. That would be better. So, in India, we have laws passed to regulate organ transplantation. So, it's called Transplantation of Human Organ Act. The first act was passed in 1994 by the Parliament of India. The amendment was passed in 2011. So, there has some modifications. So, these laws need to change health as a state subject. It needs to be passed by the respective state legislature. In Manipur, the 2011 amendment was passed in 2014, and the 1994 Act was passed in 1999. So our transplant is based on those laws which have been passed by the state assembly. For every organ transplantation, whether be it eye or be it kidney or be it liver or lungs or heart, you require a separate clearance from the appropriate authority, which happens to be the health directorate in our state. So we have got the permission in our hospital for eye transplantation, which we have been doing regularly. The eye department does it, and we have the permission for kidneys, and we have also received the permission for liver transplantation. So our hospital is ready for a liver transplantation also, which we plan to do in a short while. The idea is initially we always take help from others. So initially when we first started, we had a couple of mentors to come and help us out. The basic idea of mentorship is to help the hospital carry out their own surgeries independently. So we had our mentors who helped us since the end of 2016. We have been doing our transplants independently. Similarly, we hope that AGMC does the same thing independently. So that is the plan. So for liver also, we'll take mentorship from certain hospitals, and once that is the program matures, then the plan is to do it independently. That is the way to go about for all hospitals. Sir, your name and designation? I am Dr. Galibar Pochangam. I am a consultant nephrologist at Caesar Hospitals at Research Institute. Thank you. Here our urologist, nephrologist, anesthesiologist, they are the main person who have prepared this patient. There are lots of issues to prepare a patient. Please. Yes. Good evening to everybody. As all of you know, today we have completed satisfactorily our fast transplantation of living donor organ transplantation, kidney. We are very much having satisfaction that we can do the procedures under the mentorship of Caesar team. I would like to thank to our Honorable Chief Minister, Shri Manik Shah sir, for taking the initiative to start organ transplantation at AGMC in GBPH. I would also like to thank to our sir, MS sir, our principal sir, DME sir, and Director of Health Service sir, for taking all the initiative to give all the licenses to carry out the procedure, to give all the manpower, infrastructure required to undergo the procedure. I would like to thank the mentor team, Caesar Hospital and Research Center, under whom we could start the procedure. Doing kidney transplantation at AGMC in GBPH is not an easy job. It took 1 year to develop the program and to develop the infrastructure and whatever necessary requirements. Nothing much to say. I would like to request my fellow colleagues to say something about the organ transplantation. Thank you. First of all, I'd like to thank sir, CM sir, Manisha sir, my college authorities, MS sir, principal sir, Director of Health, and DME sir, my colleagues, all the mentors from the hospital, my nephrologist, my anesthesiologist, all the staffs and all, and the sisters.
So we have started first using donor transplant today, and it has completed successfully. Mother has given kidney to son, and both of them are doing well. Mother is having good, son is having good urine output. I think he's having wonderful recovery. So I'm most thankful to Caesar Hospital team for supporting us, conducting a such nice surgery that has been successful. And in the future also, we will try to continue, and we have assisted also. This surgery assisted. In the future also, we will try to do our best to make it more successful. And we had this one memorandum signed for 5 years, and after 3 years, we'll start by ourselves doing all the cases. And lastly, I again thank all my authorities, my colleagues, and my MS sir and CM sir for giving us the opportunity to conduct this surgery. Thank you. স্যার এমনিতে ইনফর্মাল একটা জানার নর্মাল লাইফে চলে আসতে কতদিন লাগবে পেশেন্ট? এখন তো বিভিন্ন ডায়ালিসিস লাগছে, ডায়ালিসিস করতে হবে।